আমি যেমন ভাবে মাতার চরণে প্রণাম করলাম, সংসার মাঝে তোমরাও তো এসেছ সংসার কর্ম করতে। সংসার কর্ম করতে করতে যদি আমাদের অপরাধ হয়, সংসার কর্ম করতে করতে যদি আমাদের অমঙ্গল হয়, সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছেন মাতা পিতা। তোমরাও মাতার চরণে প্রণাম করো, তোমরাও দিনন্তে ভারে পিতার চরণে প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম করো। প্রণাম যদি করিতে নাও পারো, যদি মাতা পিতার চরণ স্মরণ করো, মাতা পিতার আশীর্বাদে তোমাদের সকলের অপরাধ ক্ষমা হয়ে যাবে আর অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। ভগবান নিজে প্রণাম করে জগতের জীবকে শিক্ষা দিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি হরি বল। সন্তান মাতার চরণে প্রণাম করছে। সারাদিন পর যদি সন্তান ঘরে ফিরে আসে, মাগো মায়েদের মনটা কি হয় যে সারাদিন পর আমার সন্তান ফিরে এসেছে, না জানি কত পরিশ্রম হয়েছে, তাই তো ও মায়েরা? হয়তো সারাদিন পর সন্তান ফিরে এলে মায়ের মনটা আগে চিন্তা হয় আমার সন্তানের কত কষ্ট হয়েছে, কত পরিশ্রম হয়েছে, না জানি অঙ্গে কত আঘাত লেগেছে। ঠিক তেমনি ভাবে সচিমাতা লক্ষ্য করছে কি না, আমার গৌর হরি নিমায়ের সর্বঙ্গ। কি লক্ষ্য করলেন? সোনার চাঁদ গৌর হরি, নদিয়ার চাঁদ গৌর হরি। বলছে নদিয়ার চাঁদ, আমরা তো গগনে একটা চাঁদ দর্শন করি, সেই চাঁদ পক্ষ নিয়ে উদিত হয়, সেই চাঁদের সঙ্গে আমার গৌরহরি চাঁদের তুলনা হচ্ছে না। তাই গৌরহরি বল, গগনের চাঁদে কলঙ্ক আছে কিন্তু আমার গৌরহরি চাঁদের কোনো কলঙ্ক নাই। তাই গৌরহরি বল, সদাই সর্বদা এই পার্থিব জগতে গগনের চাঁদ উদয় হয় পূর্ণিমা তিথিতে পক্ষ নিয়ে, কিন্তু আমার গৌর চাঁদ সকল ভক্তের হৃদয় আকাশে উদয় হয়ে ভক্তের হৃদয়টাকে আলোকিত করে দেয়নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো মা মনে মনে চিন্তা করছেন আমার নিমায়ের সর্বাঙ্গে পথের ধুলা মাখা, এত ধুলা এলো কোথা থেকে? এই নদীর এমন কোন পাষাণ আছে যে আমার নিমায়ের সর্বাঙ্গে ধুলা মাখিয়ে দিয়েছে? তার কি নয়ন ছিল না? এই নদী আর কোন পাষাণ আছে যে তার প্রাণে দয়া ছিল না? সোনার বরণ নিমায়ের অঙ্গে এমন ভাবে ধুলা মাখিয়ে দিয়েছে। সঙ্গে ছিল নিত্যানন্দ, সঙ্গে ছিল নরহরি, চিৎকার করে ডাকছে নরহরি। নরহরি এসে বলছো মা তুমি এমন ভাবে চিৎকার করে ডাকছো কেন? কি হয়েছে তোমার? সচিমা বলছো রে নরহরি হয়েছে দেখ না, আমার নিমায়ের সর্বাঙ্গে না পথের ধুলা মাখা, আমার নিমায়ের সর্বাঙ্গে কে এমন ভাবে ধুলা মাখিয়ে দিয়েছে? তোরা তো আমার নিমায়ের সঙ্গে ছিলি, বল না কোন পাষাণ এমন ভাবে ধুলা মাখিয়ে দিয়েছে? নরহরি বলছো মা তোমার নিমায়ের অঙ্গে এ নদী আর কেউ ধুলা মাখিয়ে দেয়নি মা, তাহলে এত ধুলা এলো কোথা থেকে? তোমার নিমাই কি করেছে জানো মা গো? জানো মা গো, তোমার নিমাই এই নদী আর পথে পথে ভক্ত গণ সঙ্গে লই হরি নামের খেলা খেলিতে 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 তোমার নিমাই কৃষ্ণ নামের খেলা খেলিতে
খেলিতে খেলিতে খেলিতে খেলিতে কি করেছে জানো মাগো? জানো মাগো, মাগো তোমার নিমাই নিজে নিজে ধোলা মেখেছে মাগো তোমার তাই গৌর হরিবল হরিবল নিজে ধুলা মেখেছে মা, নিমাই নিজে ধোলা মেখেছে মাগো নিমাই নিজে ধুলা মেখেছে মা। মগহ কৃষ্ণ বলে কেদে কেদে নিমাই নিজে নিজে ধোলা মেখেছে মা। কৃষ্ণ তাই গৌর হরিবল হরিবল নিজে ধুলা মেখেছে মা, ওই না পথের ধুলাই গড়া গড়ি দিয়ে নিজে ধুলা মেখেছে মা। পথের ধুলাই গড়া গড়ি দিয়ে নিজে ধুলা মেখেছে মা, মগহ কৃষ্ণ বলে কেদে কেদে নিজে ধুলো মেখেছে মা। কৃষ্ণ বলি কেঁদে কেঁদে মাই নিজে নিজে ধোলা মেখেছে মা। কৃষ্ণ বলি কেঁদে কেঁদে মগ নয়ন জলে বুক ভাষায় কৃষ্ণ বলে মেখেছে মা, হরিবল হরিবল নিজে ধুলা মেখেছে মা, মাগো কেউ তো ধুলা দেয় নাই মা। হরি হরি মাগো কেউ তো ধোলা দেয় নাই মা, মা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কেউ তো ধোলা দেয় নাই মা। নিজে ধোলা মাঠে মাগো তোমার নিমায় রঙ্গে কেহ ধোলা দেয়নি, তোমার নিমাই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ওই পথের ধুলাই গড়াগড়ি দিয়ে নিজেই সর্বঙ্গে পথের ধুলা মেখেছে। তাহলে বদনের ধুলা গেল কোথায়? ওই নয়নের জলে যখন বক্ষ ভাসিয়ে কেঁদেছে, নয়নের জলে সেই ধুলা ধুয়ে গেছে। তাই গৌর হরি বল। তাহলে
সর্বাঙ্গে যে ধুলা মার সইতে পারছে না, নিজের বসন অঞ্চল দিয়ে ধুলা ঝাড়ছে। বৈষ্ণব কবি পদকর এক পাশে দাঁড়িয়ে মাকে বলছে, মা গো তুমি তোমার নিমায়ের সর্বাঙ্গের ধুলাটুকু ঝেড়ে দাও, কিন্তু নিমায়ের ওই চরণ ধুলাটুকু। নিতাই গৌর হরি বল হরি বল। তোমার নিমায়ের চরণ ধুলাটুকু তুমি আমার জন্য কৃপা করে রেখে দাও। আমি বড় আশা করি আমার দুটি নয়নে মেলে আমার এই বক্ষখানি পেতে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র নিমায়ের চরণ ধুলাটুকু পাবো বলে। তুমি যেন আমার আশায় নৈরাশ করে দিও না। আমি যেন এ জন্মে নই, শুধু প্রতি জন্মে জন্মে তোমার নিমায়ের চরণ ধুলাটুকু পাই। তাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল।